নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতা দ্বিতীয় অধ্যায় 8 নম্বর শ্লোক অবধি। আজ 9 নম্বর শ্লোক বলবো। 9 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, সঞ্জয় উবাচ এব মুক্তা হৃষিকেশং গুরাকেশ পরন্তম ন যস্য ইতি গোবিন্দ মুক্তা তুঞ্চিং বৌবহ। এর অনুবাদ হচ্ছে, সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তম অর্জুন তখন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। এর ব্যাখ্যা হল, অর্জুন নিজের এবং ভগবানের দুই বক্তব্যকেই সামনে রেখে আলোচনা করলেন। তারপর শেষে এই সিদ্ধান্তে এলেন যে যুদ্ধ করলে একমাত্র রাজ্যই প্রাপ্ত করা যাবে, সম্মান হবে এবং পৃথিবীতে যশ লাভ করা যাবে, কিন্তু তার হৃদয়ে যে শোক, চিন্তা এবং দুঃখ আছে তা দূর হবে না। অতএব যুদ্ধ না করাই তার পক্ষে যুক্তিযুক্ত বলে মনে হয়। অর্জুন যদিও ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন এবং তা মান্য করতেন, কিন্তু যুদ্ধ করার বিষয়টি তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছিলেন না। তাই অর্জুন নিজের হৃদয়ের কথাগুলি এখানে স্পষ্টভাবে এক কথায় বলে দিলেন যে আমি যুদ্ধ করব না। এইভাবে যখন নিজের বক্তব্য, নিজের সিদ্ধান্ত ভগবানকে স্পষ্টরূপে জানিয়ে দিলেন, তখন ভগবানকে বলার মতো তার কোনো কথা বাকি রইল না। সেই জন্য তিনি চুপ করে গেলেন। এই শ্লোকের আরও একটি তাৎপর্য বা ব্যাখ্যা হল, অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু অর্জুন মনে হচ্ছে পরন্তপ অর্থাৎ শত্রু বিনাশকারী, তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনে বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ হলো এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনে মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণভাবামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতোভাবে যুদ্ধে নিয়োজিত হবেন। এই হলো 9 নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ তাৎপর্য। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।